চলে এসেছি এখন দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে। আমি আর দিদি দুজনে এসেছিলাম, আর এখানে আমাদের একটা ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্মে একটা আমাদের ফটো দিয়ে পিন আপ করে দিয়েছিল, আর আমাদের এই এক কপি ফটোই লেগেছে, আর কিচ্ছু লাগেনি। তারপরে ফর্মটা ফিল আপ করে লাইনে দাঁড়াতে হয়েছিল। ফর্মে লিখেছিল নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ফ্যামিলি মেম্বার কজন, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক কথায় লিখতে হবে তুমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো। তো সেটাই ফর্ম ফিল আপ করে যে যার মতো লিখেছে। আর কারোর জীবনে যদি স্যাড স্টোরি থাকে তাহলে তো সেটাই বেশি ইম্প্যাক্ট পড়ে ওদের মনে। প্রচণ্ড রোদ ছিল, আর রোদের মধ্যে মানে লিটারেলি মাথা যন্ত্রণা করছিল সবার। এত মানে পুরো দুপুর দুপুর আমরা গেছিলাম, সেজন্যই রোদটা আরও বেশি লাগছিল। তারপরে ওখানে গিয়েও সেই একই কোয়েশ্চেনই জিজ্ঞাসা করেছিল, আর অনেককে অনেক রকম কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে। যারা বিবাহিত তাদেরকে একরকম, যারা আনম্যারিড তাদেরকে একরকম, জীবনে কী হতে চাও, আর কেন দিদি নাম্বার ওয়ান যেতে চাও, এগুলোই টুকিটাকি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল।